দেখুন, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু বাংলায় চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। জেলায় জেলায় চলছে রুট মার্চ। সবচেয়ে বেশি 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে পূর্ব মেদিনীপুরে। ছবিগুলো দেখাবো। কলকাতা মালদায় 12 কোম্পানি করে মোতায়েন হবে। ভোটের আগেই মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে রাজ্যে। ভোটার তালিকা বেরোনোর পর রাজ্যে আইন শৃঙ্খলার সমস্যা হলে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে পারবে পুলিশ প্রশাসন, জানিয়েছে রাজ্যের সিইও দপ্তর। এই মুহূর্তে আপনারা যেমন ছবি দেখছেন, রুট মার্চ এরিয়া অপারেশন চলছে। বাংলায় চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। ছবি দেখাচ্ছি আপনাদেরকে। বিশালকে এই মুহূর্তে আমি রিকোয়েস্ট করবো বসিরহাটের ছবি দেখানোর জন্য। বসিরহাটের ছবি এই মুহূর্তে আমাদের কাছে আসছে। জেলায় জেলায় রুট মার্চ চলছে। বাহিনীর ছবি দেখছেন আপনারা। সবচেয়ে বেশি 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে পূর্ব মেদিনীপুরে। কলকাতা মালদায় 12 কোম্পানি করে মোতায়েন হবে। ভোটের আগেই মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে রাজ্যে। ভোটার তালিকা বেরোনোর পর রাজ্যে আইন শৃঙ্খলার সমস্যা হলে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে পারবে পুলিশ প্রশাসন, জানিয়েছে রাজ্যের সিইও দপ্তর। এই মুহূর্তে রুট মার্চের ছবি দেখছেন আপনারা। জেলায় জেলায় আধা সেনার এরিয়া ডমিনেশন চলছে। ছবি দেখাচ্ছি আপনাদেরকে। জেলায় জেলায় এরিয়া ডমিনেশন করছেন আধা সেনা। আসা শুরু হয়ে যাচ্ছে, যেমন এসআইআর থেকে যে হিংসা শুরু হয়েছে সারা দেশ দেখেছে। ওনারা যে চালাকিটা করেছিলেন যে কোর্টে জিনিসটাকে আটকাবেন, আদালতও দেখছে পশ্চিমবঙ্গে কি চলছে। যেন নির্বাচন কমিশন, আদালত, এদের কাছে একটা চ্যালেঞ্জ এখানে বিশুদ্ধ ভোটার লিস্ট তৈরি করে শান্তিপূর্ণ নির্বাচন করা। আর সেটা এবারে হবে, কারণ পশ্চিমবঙ্গের লোকও এটাই চাইছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি। এসআইআর এর চূড়ান্ত তালিকায় এখনো পর্যন্ত বাদ 65 লক্ষ নাম। সংখ্যাটা 65 লক্ষ। খসড়া তালিকায় নাম বাদ গেছিল 58 লক্ষের বেশি। এবার এখন অব্দি যা আপডেট পাওয়া যাচ্ছে, এসআইআর এর চূড়ান্ত তালিকায় এখনো পর্যন্ত বাদ 65 লক্ষ নাম। খসড়া তালিকায় নাম বাদ গেছিল 58 লক্ষের বেশি। চূড়ান্ত তালিকায় বাদ গেল আরো 7 লক্ষ ভোটারের নাম। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবণীর সঙ্গে। তবে তার আগে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে বড় ব্রেকিং এই মুহূর্তে আসছে আমাদের কাছে। সব থেকে বড় ব্রেকিং, এসআইআর এর চূড়ান্ত তালিকায় এখনো পর্যন্ত বাদ 65 লক্ষ নাম। খসড়া তালিকায় নাম বাদ গেছিল 58 লক্ষের বেশি। চূড়ান্ত তালিকায় বাদ গেল আরো 7 লক্ষ ভোটারের নাম। আর এখনো পর্যন্ত অমীমাংসিত বা বিচারাধীন ভোটার সংখ্যা 60 লক্ষ। এখনো পর্যন্ত অমীমাংসিত বা বিচারাধীন ভোটার সংখ্যা 60 লক্ষ। এসআইআর এর চূড়ান্ত তালিকা এখনো পর্যন্ত বাদ 65 লক্ষ নাম। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, দেখো, এখনো পর্যন্ত যেরকম আমরা জানতে পাচ্ছি যে 58 লক্ষ এর আগেই ড্রাফট তালিকায় সেটা বাদ গেছিল। এবার প্রত্যেকটি জেলা জুড়ে যত যে নামের বাদের তালিকা রয়েছে, সেই বাদের তালিকায় প্রায় 7 লক্ষেরও বেশি মানুষ ভোটার, তাদের নামের উপরে লেখা থাকছে 7 ডিজিটের। অর্থাৎ এই তালিকায় সব জেলা মিলিয়ে 7 লক্ষ লোকের নাম সেটা বাদ যেতে চলেছে। এবং একই সঙ্গে 58 লক্ষ যেহেতু আগেই বাদ গেছিল, তাই আপাতত এই 7 লাখ লোকের নাম মিলে প্রায় 65 লক্ষ লোকের নাম বাদ যাচ্ছে। এখনো পর্যন্ত যেরকমটা আমরা খবর পাচ্ছি 65 কিছুটা বেশি হতে পারে, তবে অ্যাপ্রক্স যদি তুমি দেখো তাহলে 65 লক্ষ লোকের নাম এই মুহূর্তে বাদ যাচ্ছে। যেহেতু স্ক্রুটিনি যখন হয়নি, তার আগে তোমার মনে থাকবে যে অ্যাবসেন্টি ভোটার হিসেবে প্রয়োজনীয় ভোটার কত, সেই সংখ্যাটা মিলিয়ে প্রায় 70-এর উপরে চলে গেছিল। কিন্তু যেহেতু স্ক্রুটিনি সংখ্যাটাকে আলাদা করে ফেলা গেছে, অর্থাৎ যাচাই যাদের হবে সেই সংখ্যাটাকে আলাদা করে ফেলা গেছে, তাই ডিলিটেড শুধু ভোটারের নাম, যাদের আজকে তালিকা কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে, 7 লাখ ভোটার। তো প্রত্যেকটি জেলা জুড়ে, গোটা রাজ্য জুড়ে 7 লাখ ভোটারের উপরে লেখা থাকছে ডিলিটেড। এরা এই বিধানসভায় ভোট দিতে পারছেন না, অথবা এরা বৈধ ভোটার ছিলেন না। প্রত্যেককে চিহ্নিত করা হয়েছে কমিশনের পক্ষ থেকে, এবং আপাতত এই 7 লাখ লোককে বাদ দিচ্ছে কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী। কিন্তু এই মুহূর্তে যে বড় খবর আমরা নজর রেখেছি, এসআইআর চূড়ান্ত তালিকায় এখনো পর্যন্ত বাদ 65 লক্ষ নাম। খসড়া তালিকায় নাম বাদ গিয়েছিল 58 লক্ষের বেশি। চূড়ান্ত তালিকায় বাদ গেল আরো 7 লক্ষ ভোটারের নাম। এখনো পর্যন্ত অমীমাংসিত বা বিচারাধীন ভোটার সংখ্যা 60 লক্ষ। যে বড় খবরে এই মুহূর্তে নজর, এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে আজ। আপনারা জানেন যে হার্ড কপি ইতিমধ্যেই চলে এসেছে, আর সফট কপি যেটা অনলাইনে অ্যাভেলেবেল হবে সেটা দুপুরে 1:30টার পর থেকে খুব সম্ভবত সেটা অ্যাভেলেবেল হয়ে যাবে। এবার এই এসআইআর এর চূড়ান্ত তালিকা এখনো পর্যন্ত
পর্যন্ত নাম বাদের সংখ্যাটা 65 লক্ষ। খসড়া তালিকায় নাম বাদ গেছিল 58 লক্ষের বেশি। বিজেপি নেতা তাপস রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি। তাপস বাবুর সঙ্গে কথা বলবো। তাপস বাবু, এসআইআর এর চূড়ান্ত তালিকায় এখনো পর্যন্ত 65 লক্ষ নাম বাদ পড়লো। খসড়া তালিকায় সংখ্যা ছিল 58 লক্ষ, কিন্তু চূড়ান্ত তালিকায় বাদ গেল আরো 7 লক্ষ ভোটারের নাম। গোটা বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? কত লক্ষ ভোট আমি প্রথম থেকেই বলছি, আমরাও প্রথম থেকে বলছি, আমরা তো তৃণমূলই নই। তো কত লক্ষ ভোট বাদ যাবে যাবে না সেটা বড় কথা নয়। একটিও বৈধ ভোটার, ভারতীয় ভোটার, জেনুইন ভোটার বাদ যাবে না, এবং একটিও অবৈধ অভারতীয় অনুপ্রবেশকারী, মৃত এবং অস্তিত্বহীন, শিফট করেছে, 3বার 4বার যার জায়গায় নাম রয়েছে, এই সমস্ত ভোটার থাকবে না। তাই সেই জন্যেই তো এত জ্বালা মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জিদের এবং তৃণমূলীদের। উস্কানি প্ররোচনা হতে দেব না, তার কারণ এই সব ভোটে 3টে থেকে 6টা পর্যন্ত দুষ্কৃতীদের দিয়ে পুলিশি ব্যবস্থাপনায় ওরা ওই প্রিসাইডিং পোলিং পার্টিদের ম্যানেজ করে এইসব ছাপ্পা চালাতো। সুতরাং 2011 ভোটে জিতে এসে 13 পর থেকে যত ভোট হয়েছে সমস্ত এই ভোটারদের ভোটে জিতে পুরসভা, পুর নিগম, ত্রিস্তর পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা। তাপস বাবু, কিন্তু আমরা দেখছি এই চূড়ান্ত তালিকা বেরোনোর পর থেকে জেলায় জেলায় বেশ কিছু জায়গাতে আমরা দেখতে পেলাম যে ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে পথে নেমে গেছে তারা। তারা বলছে বৈধ ভোটার বাদ হয়েছে, হ্যারাসমেন্ট, এই ধরনের নানা কথা তারা বলছে। ওরা জানে না, ওরা বৈধ অবৈধ জানে না, ওরা এই সমস্ত বলবে যা খুশি তাই বলবে। যাদের নেত্রী যা খুশি তাই বলতে পারে, যার কোনো অর্থ হয় না, যেগুলোকে নিয়ে সাধারণ মানুষ এবং সব রাজনৈতিক দলের মানুষেরা, এমনকি তৃণমূলীরাও, তৃণমূলের কর্মী সমর্থকরাও উপহাস পরিহাস করে, তো তারা এই সমস্ত ধরনের কথা বলবে। এটা বড় কথা কি? বলুক না। এইগুলো নিয়ে এই যে কপিল সিব্বালদের আর মনু সিংভেদের দাঁড় করিয়ে এত কোটি 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 টাকা খরচা করেছে, এই আমাদের এক্সচেকারের টাকা, রাজস্বের টাকা, তো ওরা যাক না। আদালতে কেন যাচ্ছে না? আদালতে গিয়ে বলবে যে এই সমস্ত জেনুইন ভোটার্স বাদ গেছে। 7,11,000 ভোটে কিভাবে বাংলায় কখনো কেউ জিতলো না? অভিষেক জিতবে 7,11,000 ভোটে? মেনে নিতে হবে বাংলার মানুষকে। মমতা ওর পিসি কোনোদিন জেতেনি। বেশ, অনেক ধন্যবাদ তাপস বাবু আমাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য। এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে খবর সব থেকে বড় এই মুহূর্তে, এসআইআর এর চূড়ান্ত তালিকায় এখনো পর্যন্ত বাদ 65 লক্ষ নাম। খসড়া তালিকায় নাম বাদ গেছিল 58 লক্ষের বেশি, চূড়ান্ত তালিকায় বাদ গেল আরো অন্তত 7 লক্ষ নাম। এখনো পর্যন্ত অমীমাংসিত বা বিচারাধীন ভোটার সংখ্যা 7 লক্ষ।